তো ফ্রেন্ডস, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 2 এর যে সিট অ্যালটমেন্ট লিস্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। অ্যান্ড আমি আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে যে সেকেন্ড রাউন্ডের অর্থাৎ রাউন্ড 2 এর যে ওভারঅল কাট অফ সেটা নিয়ে কিন্তু ডিটেলসে ডিসকাস করেছি। তোমরা কিন্তু ওই ভিডিওটা আমার চ্যানেলের ভিডিও সেকশানে পেয়ে যাবে, আর আমি ওই ভিডিওর লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো এখন এই ভিডিওতে আমি ডিসকাস করব যে অ্যাকচুয়ালি সেকেন্ড রাউন্ডের যে ফ্রেশ অ্যালটমেন্ট সিট, সেই ফ্রেশ অ্যালটমেন্ট সিটের কাট অফটা কেমন গেছে, অর্থাৎ অনেক ফ্রেশ স্টুডেন্ট কিন্তু এই রাউন্ডে অ্যালোটেড হয়েছে। তো সেই কাট অফটা কেমন গেছে, অ্যান্ড যে স্টুডেন্টগুলো অ্যালোটেড হয়েছে অ্যান্ড এই অ্যালোটেড সিটের ক্যাটাগরি হয়েছে লাস্ট কোন ক্যাটাগরিটা কোন কলেজে লাস্ট অ্যালোটেড হয়েছে সেটাও কিন্তু কলেজ ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরবো। অ্যান্ড কাট অফ র্যাঙ্ক উইথ মার্কস সবটাই কিন্তু থাকবে। সুতরাং আশা করি ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এইটা থেকে কিন্তু তোমরা একটা সুস্পষ্ট ধারণা আনতে পারবে যে রাউন্ড 3তে কাট অফটা কতটা ডিক্রিজ করতে পারে। তো আশা করি সেই দিক থেকে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। অ্যান্ড তার পাশাপাশি বলে রাখি যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো নিট 2024 ওয়েস্ট বেঙ্গল রাউন্ড 2 ফ্রেশ অ্যালটমেন্টের যে কাট অফ সেটা নিয়ে ডিসকাস করব, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ উইথ কলেজ। তো ফার্স্টে দেখো যে হচ্ছে যে ক্যাটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক অ্যান্ড মার্কস, এই তিনটে জিনিসকে আমি রেখেছি। তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যে ফ্রেশ অ্যালটমেন্ট ক্যান্ডিডেটের যে কাট অফটা গেছে সেটা হচ্ছে 30,730 অ্যান্ড কাট অফ মার্কস গেছে 645। তোমরা এখানে একটা জিনিস দেখবে যে রাউন্ড 1 এর ক্ষেত্রে কাট অফ গেছিলো 636, রাউন্ড 2 এর ক্ষেত্রে কিন্তু দেখো সেই কাট অফটা গেছে 645। অর্থাৎ সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু রাউন্ড 2তে কাট অফটা কিন্তু অনেকটা ইনক্রিজ করেছে। কেন বলছি দেখো, রাউন্ড 1-এ যে কাট অফটা গেছিলো জেনারেলদের ক্ষেত্রে সেটা হচ্ছে 39,522। তো এই 39,522-এর মধ্যে যেই স্টুডেন্টগুলো ছিল যারা রাউন্ড 1-এ পার্টিসিপেট করেনি তারা রাউন্ড 2তে পার্টিসিপেট করেছে। অ্যান্ড ভ্যাকান্সির যেহেতু খুব বেশি ছিল না, অ্যান্ড এই যে ফ্রেশ স্টুডেন্ট তাদের সংখ্যা কিন্তু অনেকটাই ছিল। সুতরাং এখানে দেখছো যে 30,730 নাম্বারের যে স্টুডেন্ট ছিল সেখানে কিন্তু ভ্যাকেন্ট সিটটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। দেন 30,000-এর পর থেকে 39,522 এই র্যাঙ্কের ভেতরে যে স্টুডেন্টটা আছে তারা কিন্তু ফার্স্ট রাউন্ডে থাকলে তারা নিশ্চিত কলেজ পেয়ে যেত, কিন্তু তারা ফার্স্ট রাউন্ডের কাট অফের মধ্যে তাদের র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু তারা সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পেল না। ব্যাপারটা হচ্ছে এটাই যে তারপরে কথা তো বাদ দাও, 39,522-এর পরের স্টুডেন্টদের কথা আমি বাদে দিলাম। দেখো সেকেন্ড রাউন্ডে 30,730 থেকে 39,522 এই র্যাঙ্কের ভিতরে যে স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু কোনো সিট পেল না, কিন্তু ফার্স্ট রাউন্ডে হলে কিন্তু তারা নিশ্চিত একটা গভর্নমেন্ট কলেজে সিট পেয়ে যেত। তার উপরে যে স্টুডেন্টগুলো ছিল তারা কিন্তু যে ভ্যাকান্ট সিটগুলো ছিল সেগুলো কিন্তু তারা দখল করে নিয়েছে বলা যেতে পারে। তো সেই দিক দিয়ে দেখলে কাট অফটা কিন্তু দাঁড়াচ্ছে 645। ওবিসি এর ক্ষেত্রে সেই কাট অফটা দাঁড়িয়েছে কাট অফ র্যাঙ্ক হচ্ছে 42,078 অ্যান্ড কাট অফ মার্কস হচ্ছে 633। ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্কটা যাচ্ছে 47,855 অ্যান্ড কাট অফ মার্কসটা হচ্ছে 627। ইউআরদের ক্ষেত্রে যেটা হয়েছে সেম কিন্তু ওবিসি এ ওবিসি বি সবার ক্ষেত্রেই হয়েছে সেকেন্ড রাউন্ডে, কারণ অনেক স্টুডেন্ট ছিল যারা আর কি ফার্স্ট রাউন্ডে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেনি, তারা ডিরেক্ট সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছে। সুতরাং ফার্স্ট রাউন্ডের যে কাট অফ র্যাঙ্ক গেছিলো তার মধ্যে যে স্টুডেন্টগুলো ফার্স্ট রাউন্ডে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেনি তারা সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিং পার্টিসিপেট করেছে, সেই স্টুডেন্টের সংখ্যা কিন্তু এবছর অনেকটাই ছিল, যার জন্য যতগুলো ভ্যাকান্ট সিট ছিল সবগুলোই কিন্তু ওই সমস্ত ফ্রেশার স্টুডেন্টদের দ্বারা ফুলফিলড হয়ে গেছে, যার জন্য কিন্তু কাট অফের মধ্যে কোনো চেঞ্জেস আসেনি। বরং ফ্রেশার স্টুডেন্টদের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু কাট অফটা অনেকটা ইনক্রিজ করেছে। দেখো 645 কিন্তু ইউআরদের ক্ষেত্রে কাট অফ গেছে, যেখানে ফার্স্ট রাউন্ডে কিন্তু কাট অফটা ছিল 636। তো এরপরে দেখো ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে ফ্রেশ ক্যান্ডিডেট যে অ্যালোটেড হয়েছে সেই কাট অফটা গেছে কিন্তু 85,033 অ্যান্ড কাট অফ মার্কস হচ্ছে 593। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক হয়ে গেছে 1,29,099 অ্যান্ড কাট অফ মার্কস হচ্ছে কিন্তু 556। প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই দেখবে যে তুমি ফার্স্ট রাউন্ডের থেকে কিন্তু সেকেন্ড রাউন্ডে এই যে ফ্রেশার ক্যান্ডিডেটগুলো অ্যালোটেড হয়েছে সেখানে কিন্তু কাট অফটা অনেকটাই ইনক্রিজ করে গেছে, ডিক্রিজ তো করেইনি। এসটিএদের ক্ষেত্রে দেখো 4,27,660 কিন্তু কাট অফ গেছে অ্যান্ড কাট অফ মার্কস কিন্তু 374, যেটা কিন্তু ফার্স্ট রাউন্ডে ছিল 300 মার্কস, সেকেন্ড রাউন্ডে সেটা কোথায় দাঁড়াচ্ছে 374। তাহলে ভাবো কতটা ডিফারেন্স এখানে।
তো এটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 2 এর যে ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে সেই ফ্রেশ অ্যালটমেন্টের যে কাট অফ সেটা হচ্ছে এটাই। আমি আগের ভিডিওতে যেটা দিয়েছি ওটা কিন্তু ওভারঅল কাট অফ, কিন্তু অ্যাকচুয়াল যে কাট অফ ফ্রেশ অ্যালটমেন্ট সেটা কিন্তু হচ্ছে সেই সেকেন্ড রাউন্ডের সেই কাট অফটা কিন্তু এটাই গেছে। এবং এই বেসিসে তোমরা দেখো এখানে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফটা ইনক্রিজ করছে, কোথাও ডিক্রিজ করেনি। এবার চলো দেখে নিই যে কোন ক্যাটাগরিতে মানে কোন কলেজে লাস্ট কোন ক্যাটাগরি অ্যালোটেড হয়েছে ফ্রেশ ক্যান্ডিডেট। দেখো ইউআরদের ক্ষেত্রে ফ্রেশ ক্যান্ডিডেট যে অ্যালোটেড হয়েছে সেটা হচ্ছে কিন্তু লাস্ট হয়েছে কোচবিহার মেডিকেল কলেজে, মানে কোচবিহার মেডিকেল কলেজে কিন্তু লাস্ট জোন অ্যালোটেড হয়েছে ইউআর ক্যাটাগরির। ওবিসি এর ক্ষেত্রে লাস্ট জোন কোন কলেজে অ্যালোটেড হয়েছে? পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে। ওবিসি বি এর ক্ষেত্রে যে লাস্ট জোন আছে তিনি কোন কলেজে অ্যালোটেড হয়েছে? ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজে। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যিনি লাস্ট জোন অ্যালোটেড হয়েছে কোন কলেজে? রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যিনি লাস্ট জোন তিনি অ্যালোটেড হয়েছে কোন কলেজে? পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যিনি লাস্ট জোন তিনি কোন কলেজে অ্যালোটেড হয়েছে? না, তিনি হচ্ছে যে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু সে অ্যালোটেড হয়েছে। তো এটাই হচ্ছে যে আমাদের রাউন্ড 2 এর যে ফ্রেশ অ্যালটমেন্ট ক্যান্ডিডেটের কাট অফ। তোমাদের এখানে কিন্তু কাট অফ, র্যাঙ্ক, মার্কস উইথ কলেজ সবটাই কিন্তু আমি তোমাদের এখানে ডিটেলসে ক্লিয়ার করে দিলাম। এখান থেকে কিন্তু তোমরা একটা ধারণা পেতে পারো যেহেতু তোমরা অনেকে ভাবছো যে থার্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করবে কি না, এখান থেকে কিন্তু তোমরা একটা ধারণা করতে পারবে যে কাট অফটা নেক্সট রাউন্ড অর্থাৎ থার্ড রাউন্ডে কতটা আর ডিক্রিজ করবে অ্যান্ড কীরকম কী যেতে পারে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটা তোমরা আর খুব ভালোভাবে দেখে নিও। তো ভিডিওটা এতটুকুই। যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড মাস্ট এটা কিন্তু তোমরা শেয়ার করে দেবে, তাহলে সবাই আর কি ব্যাপারটা ভালোভাবে জানতে পারবে। সো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটাতে তোমরা লাইক করে দিও অ্যান্ড হচ্ছে যে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আশা করি নেক্সট আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো।